আমরা গতকালকে একটি লাইভ করেছিলাম, আর সেই লাইভের সুবাদে আমার ভাতিজা হয়তো বা ওনার সাথে যোগাযোগ করছে। ওনাদের একটা পেজ আছে, সেই পেজের মাধ্যমে ওনারা বিভিন্নভাবে অসহায় দ্বারস্থ যে বাচ্চাগুলো হারিয়ে যায় সেই বাচ্চাগুলোকে নিয়ে ওনারা কাজ করে এবং বিভিন্নভাবে অসহায় দরিদ্র মানুষকে নিয়েও তারা কাজকর্ম করে। তো এই সুবাদে ভাই আসছে যে এই বাচ্চাটিকে দেখার জন্য। আমরা গতকালকে যখন লাইভটি করেছিলাম, তো আমরা আশা করেছিলাম যে এই লাইভের মাধ্যমে তার একটি সন্ধান আমরা পাবো। তো আমরা তার কোনো পরিবারের সন্ধান খুঁজে পাই নাই। তো এই সুবাদে ভাই এসেছে যে ওনারা এই মানবিক কাজগুলো সবসময় করে থাকে এবং আমরা চাইবো যে ভাইয়ের মাধ্যমে বাচ্চাটি তার পরিবারের কাছে পৌঁছে যাক। আর এই বিষয় নিয়ে এসে আমাদের এখানে ভাই কিছু কথা বলবে। তো এই সংগঠনের প্রধান। জি, তো আপনার মাধ্যমে কতজন আপনারা সদস্য মিলে এই মানবিক কাজগুলো করছেন? আমাদের এখানে সদস্য সংখ্যা হচ্ছে প্রায় 17 জন। 17 জন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি শারিদ শাহরিয়ার বলছি। আমার বাড়ি হচ্ছে আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা থেকে। তো আমরা 5ই আগস্টের পর থেকে আমরা একটি আমাদের যে গ্রামের যে যুবকরা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটি দল গঠন করি, যার নাম হচ্ছে দেবগ্রাম এলিট ফোর্স। তো আমাদের কিছু উদ্দেশ্য ছিল যে এলাকার যে সামাজিক যে কার্যকলাপগুলো এগুলো করব। তো এক পর্যায়ে আমরা আমাদের পার্শ্ববর্তী যে রেল স্টেশন, সেখানে আমরা মাঝে মধ্যে যখন যাই তখন প্রায় সময় দেখতাম যে এরকম ছোট ছোট বাচ্চারা, যাদেরকে আমরা পথ শিশু বলি, এদের মধ্যে একটা অংশ তারা বাড়ি থেকে রাগ করে চলে আসে এবং টাকা না থাকার কারণে তারা তাদের বাসায় পৌঁছাতে পারে না। তো তখন আমাদের একটা উদ্যোগ আসে যে আসলে আমরা চেষ্টা করলে কিন্তু এই বাচ্চাদেরকে তাদের বাড়িতে পৌঁছায় দিতে পারি। তো এরই প্রেক্ষিতে আমরা শুরুতে একটা ছেলেকে আমরা উদ্ধার করি আখাউড়া রেল স্টেশন থেকে। ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ছেলেটিকে আমরা কুমিল্লা নাঙ্গলকোট দিয়ে আসি। তার কিছুদিন পর, মাসখানেক পর, একসাথে আমরা 4টা বাচ্চাকে পাই আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে, তাদের বাড়ি 4 জায়গাতে। এটাও আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমরা তাদেরকে তাদের মা বাবার কাছে পৌঁছে দিয়ে আসি। তুমি যখন তাদের সাথে যোগাযোগ করছিলে, তো কিভাবে যোগাযোগ করলা? তাদের নাম্বার কোথায় থেকে পেলা? প্রথম আমি টিকটকে মেসেজ দিই। টিকটকে মেসেজ দেওয়ার পর অনেকক্ষণ সময় পর আমাকে নাম্বারটা দেয়। তারপর আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি যে একটা ছেলে হারিয়ে গেছে, এটাকে নিয়ে যাওয়ার জন্য। তুমি কিভাবে জানো যে তারা দীর্ঘদিন যাবত এই মানবিক কাজগুলো করে? কারণ আমি হলাম অনেক দিন যাবত তাদের ভিডিওটা দেখি, তার জন্য মনে হলো যে ভিডিও যেহেতু দেখি তো এই ছেলেটা হারিয়ে গেছে, এটা তো নিজ যেতে পারবে। এখন যে তারা আসছে, আসাতে তোমার অনুভূতি কি? অনুভূতি অনেক ভালো, কারণ ছেলেটা নিজ বাড়িতে যেতে পারবে। তুমি কি বিশ্বাস করো যে ছেলেটা বাড়িতে পৌঁছাতে পারবে? অবশ্যই বিশ্বাস করি, যেতে পারবে। গ্রামে এলিট ফোর্স একটা মানবিক সংগঠন। তো ওনাদের সাথে যোগাযোগ করছে। তো ভাইয়াদের সাথে আসার পরে মানে কথা বললাম, ভালো লাগলো কথা বলে। তো আমি ওকে ওনাদের হাতে তুলে দিচ্ছি এই জন্য যে আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে ওনাদের নিজ দায়িত্বে ওকে ওর ফ্যামিলির কাছে মানে তুলে দেবে। আমরা 5ই আগস্টের পর থেকে এই মানবিক কাজগুলো চলমান আছে। আপনার পরিচয়টা আমরা জানতে চাই। আমার নাম হচ্ছে রাইজুল হাসান অনিক। আমার বাসা হচ্ছে দেবগ্রাম আখাউড়া। আমি এলিট ফোর্সের একজন সদস্য। আপনার এই পর্যন্ত কতজন সদস্যকে আপনার এই যে পথ শিশুকে আপনার তার বাড়িতে পৌঁছে দিচ্ছেন? আমরা প্রায় 7 জনকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসছি। 7 জনকে পৌঁছে দিয়ে আসছেন। এতে আপনার অনুভূতি কি? আমাদের অনুভূতি ভালো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এসব মানবিক কাজ সবসময় করতে পারি।